হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। চলে এসেছি আর একটি ব্লগ নিয়ে। এই ভিডিওটা ভাবিনি যে শেয়ার করব, কিন্তু ছিল মোবাইলে, তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। এটা হচ্ছে আমার বাপের বাড়িরই পিকচার। যেদিন আমি আর একটা মিনি ব্লগ ছেড়েছিলাম ওই দিনকারই এটা ব্লগ। তো সেই দিন হচ্ছে আমরা সবাই মিলে গিয়েছিলাম দক্ষিণেশ্বরে। সবাই মিলে বলতে আমরা তিন বোনে মিলে রেডি হয়ে গেছিলাম দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য। অনেক দিন পরে আমরা এক জায়গায় হয়েছিলাম। তো গাড়িতে উঠে পড়েছিলাম তিনজনে। দিদি টাকা বার করছিল, তাই ওকে আমি বলছি যে দিদি টাকাটা দিচ্ছিস? বলছে হ্যাঁ, আমার সব টাকা চলে যাচ্ছে তোদের জন্য, দেখ দেখ 100 টাকা। ওটাই ও আমাদের দেখাচ্ছিল। আমরা তিনজনে এক জায়গাতে হলে এইরকমই মজা করি। বিয়ের পর সব সময় আমাদের আর এক জায়গায় হওয়াটা অতটা খুব সহজে হয় না। যদিও দিদি আর আমি এখন হতে পারি, কিন্তু বোন আমার হতে পারে না, যেহেতু ওর অনেকটা দূরেই বিয়ে হয়েছে। তাই যখন অনেক দিন পরে যখন এক জায়গায় হলাম, তাই ভাবলাম কি যে একটু ঘুরে আসা যাক, আর সেই মুহূর্তগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দক্ষিণেশ্বরে আমরা এসে গেছি, আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়। দক্ষিণেশ্বর আসতে আমাদের বাড়ি থেকে গাড়িতে মিনিমাম সময় লাগে 10 থেকে 15 মিনিট, এর থেকে বেশি লাগে না। আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরে। আমরা ব্রিজের ওখানটাতেই নেমে গেছি। আমরা ভাবলাম ব্রিজের এখানটাতে একটু ছবি টবি তুলে নিই, তারপরে আমরা যাব। প্ল্যান করে এসেছিলাম আমরা যাব হচ্ছে বেলুড় মঠ। এখান থেকে এই যে লঞ্চে উঠবো, লঞ্চে উঠে লঞ্চ পেরিয়েই যাব হচ্ছে বেলুড় মঠ, ওটা ভেবেই এসেছিলাম। তা তার আগে দিন বেলাবেলি ছিল বলে ওই জন্য আমরা সবাই এখানে দাঁড়িয়ে একটু ছবি তুললাম। তারপরে হচ্ছে একটু রিলসও বানিয়ে নিলাম টুকটাক করে। সেগুলো সবই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তা এখানে এবার আমরা একটু হাঁটাহাঁটি করছি, বোন রিলস বানাচ্ছে আর আমি ভিডিও বানাচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। দেখো, আর এদিকে বোন আছে। আর এই যে দেখতে পাচ্ছ গঙ্গা, এইখানটা থেকে গিয়েই আমরা আর কি লঞ্চে উঠবো। এই যে লঞ্চ ওখানে দাঁড়িয়ে রয়েছে, একটা লঞ্চ আর কি এসছে, সব লোক নামছে উঠছে। আমরা ভাবলাম এর পরেরটাতে যাবো, সেজন্য একটু লেট করছিলাম। এই যে লঞ্চটা দেখো দাঁড়িয়ে আছে। খুব ভালো লাগে লঞ্চ পেরিয়ে যেতে যেতে। যারা যারা গেছো তারা তো জানোই যে কতটা ভালো ফিলিংস লাগে। আমরা ঘোরাঘুরি করছিলাম, ছবি তুলছিলাম, সব আশেপাশের লোক দেখছিল। এই যে দিদি ছবি তুলেছে, দেখাচ্ছে দিদি ছবি তুলেছে। ভাবলাম দেখা দেখা কেরম, বলছে হ্যাঁ শুধু আমি নয়, তুইও তো তুলেছিস ছবি। যে হ্যাঁ সে তো তুলবো না কেন। তো ওই যে এখন ছবি দেখাচ্ছে, দেখো যে দিদির ছবি, ছবি তুলেছি সব আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। খুব ভালো লাগে ওখানটা দাঁড়িয়ে থাকতে, না মনটা পুরো শান্ত হয়ে যায় একদম। আমরা একসাথে এইভাবেই টাইম একটু স্পেন্ড করি একসাথে হলে। তারপরে শুরু করলাম যে দক্ষিণেশ্বর যাব, একটু ট্রানজিশন ভিডিও একটু করবো, ওই জন্য এর আগে করে রেখেছিলাম। তারপরে দক্ষিণেশ্বরের মন্দিরের কাছে চলে এলাম। পুজো দেওয়ার ছিল না, যেহেতু আমরা অনেক বিকালেই বেরিয়েছিলাম, খাওয়া দাওয়া করে অনেকটা লেট হয়ে গেছিলো বেড়াতে। পুজো টুজো দেবো না, আমরা একটু ঘোরাঘুরি করতেই এসেছিলাম। অনেক দিন আসা হয়নি। অ্যাকচুয়াল দক্ষিণেশ্বরে আমার কলেজ ছিল, সেই সময়তে প্রচুর দক্ষিণেশ্বরে আসতাম। এত দক্ষিণেশ্বরে তখন আসতাম যে আর তখন আর ভালো লাগতো না। আর এখন না আসতে পেরে মনে হয় যেন যে কত কিছু দেখিনি, কত কিছু মিস করছি। ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছিলাম যে এত ভালো লাগছিলো। আর সন্ধে হয়ে এসেছিলো, মন্দিরটা এত সুন্দর লাগছিলো, দেখো পাতার ফাঁকগুলো দিয়ে। আমি এর আগে একটা ছোট্ট রিলস শেয়ার করেছিলাম তোমাদের সাথে মন্দিরেরটা, তাই এটাও আর কি সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি যে এত ভালো লাগছিলো। সন্ধ্যের মুখোমুখি হয়ে এসেছিলো, চারিদিকে সবাই আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নিগ্ধটা অনুভব করছে। খুব সুন্দর লাগে। আর তার ওপরে যদি নিজের মানুষগুলো যদি কাছে থাকে তো আরোই সুন্দর লাগে। দক্ষিণেশ্বর মন্দিরটা আমরা তো ভেবেছিলাম যাব বেলুড় মঠ, কিন্তু কেউ যেতে চাইলো না বলে চলে এলাম স্কাই ওয়াকে। এখান থেকে আমরা গাড়ি করে বাড়ি যাব, বাস ধরবো বা ম্যাজিক গাড়ি ধরবো, ধরে বাড়ি যাব। এই যে দিদি বোন আমরা সব, আমাদের কাউন্টারগুলো সব ঘোরা হয়ে গেল। স্কাই ওয়াকে এখন অনেক কিছু সব স্টল বসেছে, সেই স্টলগুলো আমরা ঘোরাঘুরি করে নিয়েছি, সব দেখে নিলাম। দিদিও কিছু জিনিসপত্র কিনলো, আমরা আর কিছু কিনিনি, দেখলাম শুধু। দেখে আর ওখানে স্কাই ওয়াকে আমরা কী করলাম, কতগুলো আবার ছবি তুললাম, রিলস বানালাম। তারপরে ওখান থেকে আমরা বাড়ি চলে এসেছিলাম। স্কাই ওয়াকে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম, বেশিক্ষণ। লাইটটা দেখছিলাম আস্তে আস্তে, আমরা যখন ছবি তুলছিলাম বা রিলস বানাচ্ছিলাম দেখছিলাম আস্তে আস্তে লাইটগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। এই দিকে আবার এরা এই যে ছবি তোলা রিলস বানানোদের শুরু হয়ে গেছে। আর এই যে হচ্ছে মেয়েদের যেটাকে বলে স্বর্গ,
আমরা এখানে দেখছিলাম, সব দিদি এখান থেকে কিছু কেনাকাটা করেছিল, বোন দেখছে, আমিও দেখলাম। অন্যান্য জায়গার থেকে এখানে দেখলাম দামটা না একটু কম আছে। অনেক বছর পরেই গিয়েছিলাম দক্ষিণেশ্বরে, তাই দামটা মনে হলো অন্যান্য জায়গার থেকে অনেকটাই কম, অনেকটাই কম। আর কালেকশানও দেখলাম, বেশ সুন্দর সুন্দর কালেকশান আছে, খুব সুন্দর। ঘুরলাম, খুব মজা করলাম। তোমরা যারা এসছো তারা তো জানোই। এখন আমার যেহেতু শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির দূরত্বটা অনেকটা হয়ে গেছে, তাই দক্ষিণেশ্বর আসতে পারি না। তাই এসছিলাম, তাই খুব মজা করলাম, আনন্দ করলাম, খুব ভালো লেগেছে একসাথে কাটাতে টাইমগুলো। এই যে দোকানে ঘোরাঘুরি করার পর আমরা কি করলাম, একটু রিলস বানালাম, ছবি তুললাম স্কাইওয়াকে, তারপরে যে যার বাড়ি চলে গেলাম। এই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ